আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারের বিন্যাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই বিন্যাস সমাবেশ কি স্টুডেন্টরা অনেক ভয় পায়। সো আমি ইজিলি বেসিকগুলো দেখানোর ট্রাই করি। আগে একটু খেয়াল করো। বিন্যাসটা কি আসলে? যে কতগুলো জিনিস থেকে, যদি n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে যতভাবে সাজানো যায় সেটাকে বলা হয় কি? বিন্যাস। অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস যতভাবে সাজানো যায় সেটাকে বলা হয় কি? বিন্যাস। তাহলে আমি যদি n থেকে r সংখ্যক জিনিস বেছে নেই, তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে সাজাইছি কত উপায়ে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল উপায়। ওকে, এখন তোমাকে যদি বলা হয় যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু npn ইকুয়াল টু কত? npn মানে হচ্ছে, দেখো একটু ভালো মতো খেয়াল করো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত হয়? 0 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 0 ফ্যাক্টোরিয়াল। আর একটা জিনিস মাথায় রাখবা, 0 ফ্যাক্টোরিয়াল যেটা, এর ভ্যালু হচ্ছে কত? 1। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। যেহেতু এর মান 1, তাহলে npn এর ভ্যালু কত? 1। বুঝতে পারছি? আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে npn এর মান 1। এখন তোমাকে যদি বলা হয় 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 কেন? ব্যাখ্যা করো। তাহলে আমরা কি জানি বলো? বলো, আমরা কি জানি? 0 ফ্যাক্টোরিয়াল মান কত? 1 দেখাইতে হবে না? আমরা জানি হচ্ছে npn, দেখো, ইকুয়াল টু, এর মান কত? বলো। এর মান তো আমরা জানি n ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে তুমি যদি ফর্মুলা ইউজ করো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে npn এর মানটা আমরা বের করে রাখছি কত? n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে তুমি যদি 0 ফ্যাক্টোরিয়াল লেখো, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল হবে। আর 0 ফ্যাক্টোরিয়ালের মান কত হবে? 1, কারণ n ফ্যাক্টোরিয়াল কি? কাটা। বুঝতে পারছি? হ্যাঁ? তাহলে এই যে বেসিকটা, এটা তোমাদের খুবই ভালো মতো শিখতে হবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।